আজকে আমি অষ্টম শ্রেণীর সে দেখি 10.2 এর 1 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। দেখো প্রশ্নটি বলেছে যে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে যে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। ত্রৈরাশিক পদ্ধতির যে প্রথম নিয়মটা সেটা কিন্তু 10.1 এ আমরা শিখে ফেলেছি। ঠিক আছে, সেটারই এক্সটেনশন পার্ট হচ্ছে 10.2। তাহলে কিভাবে করবে? আগের বার কি ছিল, দুটো করে রাশি ছিল, এখন তোমাদের তিনটে করে রাশি করতে হবে। তাহলে কি লিখবে? জন মানে লোক সংখ্যা, তারপরে ঘন্টা মানে সময়, তারপরে দিন। ঠিক আছে, কতদিন। তাহলে এই তিনটে রাশিকে আমরা লিখে নেব। তাহলে দেখো, সবার প্রথমে লিখছি জন। কতজন? কতজন ছিল? 14 জন, তাই তো? 14 জন, এখানে তোমরা লোক সংখ্যা লিখতে পারো। ঘন্টা, কত ঘন্টা করে কাজ করছে? কাজের সময় হচ্ছে 4 ঘন্টা করে। ঠিক আছে, এবার দিন সংখ্যা কত? কতদিন সময় লাগছে? 15 দিন সময় লাগছে। এবার বলেছে যে তাহলে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে শেষ করবে? তাহলে 24 জন লোক, জনের নিচে কি লিখবে? 24। দৈনিক কত কত করে কাজ করতে হবে? দৈনিক হচ্ছে 7 ঘন্টা করে কাজ করতে হবে। তাহলে বলেছে দিন সংখ্যা কত? তাহলে যেটা দেওয়া নেই সেটা আমরা এক্স ধরে নেব। এবার তোমরা কি করবে? এবার তোমাদেরকে সম্পর্ক নির্ণয় করতে হবে। কার কার সম্পর্ক নির্ণয় করতে হবে? প্রথম 10.1 এ আমরা দেখেছিলাম যে একটার সাথে আর একটা সম্পর্ক, মানে যেখানে এক্স রয়েছে তাহলে ঘন্টা আর দিন সংখ্যা যদি থাকতো তাহলে ঘন্টা এবং দিন সংখ্যার সম্পর্ক। কিন্তু এখানে কি রয়েছে? এখানে দুটো রাশি রয়েছে, দুটো রাশি নোন রাশি দুটো রয়েছে, আর একটা হচ্ছে আননোন রাশি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? যে জনের সাথে প্রথমে দিন, ঠিক আছে, যেটা জানা নেই আমরা সেটার সাথে কাজ করব। জনের সাথে দিনের সম্পর্ক, এবং তারপরে কি? ঘন্টার সাথে দিনের সম্পর্ক। এই দুটো সম্পর্ক আমাদেরকে জানতে হবে। তাহলে কি লিখবে? যে জন মানে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক আছে? 14 জন লোক 15 দিনে কাজ করবে। তুমি যখন এই জন বা লোক সংখ্যা এবং দিন সংখ্যা নিয়ে কাজ করবে, তখন এই ঘন্টা মাঝখানের রাশিটা ভুলে যাবে তোমরা। ঠিক আছে, তাহলে এই দুটোর সঙ্গে সম্পর্ক নির্ণয় করবে। তাহলে ধরো যে লোক সংখ্যা এবং দিন সংখ্যা, তাহলে 14 জন করে 15 দিনে, তাহলে 24 জন কত দিনে করবে? দিন সংখ্যা কত হবে? 24 জন, জন বাড়িয়ে দিয়েছি, তাহলে দিন সংখ্যা কমে যাবে। তাহলে স্বাভাবিকভাবে এটা কি? ব্যস্ত সম্পর্ক রয়েছে। ঠিক আছে, লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। হলো। এরপরে কি করবে? জন এবং দিন হয়ে গেল। এবার ঘন্টা এবং দিন। এবার তখন তোমরা কিন্তু এই জনের সংখ্যাটা ভুলে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? 4 ঘন্টা করে কাজ করে কয় দিন লাগে? 4 ঘন্টা করে যদি কাজ করে দিনে, তাহলে 15 দিন লাগে। তাহলে 7 ঘন্টা করে যদি কাজ করে তাহলে কি হবে? 7 ঘন্টা করে কাজ করলে দিন সংখ্যা কমে যাবে। তাহলে এক্ষেত্রেও ব্যস্ত সম্পর্ক। তাহলে ঘন্টা এবং দিন সংখ্যার মধ্যে, ঘন্টা ও দিন সংখ্যার মধ্যে মধ্যে কি সম্পর্ক? এখানেও ব্যস্ত সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তাহলে এবার সম্পর্ক বেরিয়ে গেছে। তাহলে এখন হিসেব কি হবে? অতএব নির্ণেয় দিন সংখ্যা। নির্ণেয় দিন সংখ্যা কি? এক্স সমান সমান এক্স এর উপরে কি রয়েছে? এক্স এর উপরে 15, তাহলে 15 লিখছি। 15 গুণন লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে লোক সংখ্যা এবং দিন সংখ্যা কোথায় আছে? লোক সংখ্যা মানে এখানে জন এবং দিন, এর মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কি বলেছিলাম? যে সিকোয়েন্সটা যেরকম আছে, উপরে 14 আছে, নিচে 24 আছে। তাহলে কি লিখবো? উপরে 14 নিচে 24 গুণন। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই 10.1টাকে 1 এর ক্লাসগুলোকে দেখে নেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ঘন্টা এবং দিন সংখ্যা। তাহলে ঘন্টা এবং দিন সংখ্যার মধ্যে কি রয়েছে? ব্যস্ত সম্পর্ক। আগেরটা তো ব্যস্ত সম্পর্ক, এটা তো ব্যস্ত সম্পর্ক। তাহলে স্বাভাবিকভাবে কি হবে? যে এক্ষেত্রেও সিকোয়েন্সটা চেঞ্জ হবে না, উপরে 4 নিচে 7, তাহলে 4/7। বোঝা গেল? কাটাকাটি করো। 7 2 14, 2 দিয়ে, 4 দিয়ে, 6, নেক্সট হচ্ছে 2 দিয়ে, 3, 3 5 15। তার মানে নির্ণয়ের দিন সংখ্যা কত হবে? 5 দিন। ঠিক আছে, তার মানে উত্তরটা কি লিখবে? যে 24 জন লোক 7 ঘন্টা করে প্রতিদিন যদি কাজ করে তাহলে কয় দিনে কাজটা শেষ হবে? 5 দিনে কাজটা শেষ হবে। উত্তরটা তোমরা লিখে নেবে। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।